রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। আগে যেটা হয় নাই, এখন এটা হতে হবে। সারা দুনিয়া পারলে আমিও পারবো, আপনিও পারবেন। সমাজের পক্ষ থেকে চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। যেটা আছে এটাই বাঁচবে কীভাবে, সেই ত্রাহি চিন্তা। আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি, তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো? তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে, আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট অ্যাসার্ট করবে। তোমরা এনভায়রনমেন্ট অ্যাসার্ট করো, আমরা আসবো। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, লেবার এখানে চিপার, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম, বেনিফিট তুমি বেশি করতে পারবা। বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করব। এটা শুধু বিদেশি বন্ধুদের কথা না, এটা আমাদের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা। অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী, যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দিয়ে বাধ্য হয়। এর জন্যে আমি তাদেরকে দায়ী করবো কীভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। আগে যেটা হয় নাই, এখন এটা হতে হবে। সারা দুনিয়া পারলে আমিও পারবো, আপনিও পারবেন। আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে। এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন ব্রিলিয়েন্ট চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে। আমার দেশে পারে না কেন? আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি না। এই জন্য আমাদের ব্রেনগুলোও ড্রেন হয়ে চলে যাচ্ছে উন্নত। আমি জানি এই সরকারের সময়ও কিছু ব্রিলিয়েন্ট মানুষ চলে এসেছে বিদেশ থেকে। তারা কিন্তু টাকা উপার্জনের সুবিধা নেওয়ার জন্য আসেনি, দেশকে কিছু দেওয়ার জন্য এসেছে। আমরা যদি এই আস্থাটা আমাদের ডায়াসপোরা গোটা দুনিয়ায় যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে স্কিল সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের মনে তৈরি করতে পারি, তারা এই দেশে ফিরে আসবে এবং তারা এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্র বিশেষে নেতৃত্বও দিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ফোকাস মাত্র 3টা জায়গায়। আমরা বিশ্বাস করি এই 3 জায়গা ঠিক হলে একটা সমাজ ঠিক। নাম্বার 1 এডুকেশন। আমরা আমাদের এডুকেশনটাকে আমাদের রেডিক্যাল রিশাফল করা লাগবে, আমি একমত। এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমিক, এভরিহোয়ার। এমনকি মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? আমাদের 3rd ফোকাস হচ্ছে জাস্টিস এভরিহোয়ার ফর এভরিওয়ান। এই 3টা জিনিসকে যদি আমরা অ্যাসার্ট করতে পারি সমাজে, আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ, ডাইনামিক।